আমার নাম মোহাম্মদ রাকিব হোসেন। আমি রমনা পার্কে মাঝে মধ্যেই আসি। আসলে আমার অফিস টাইম শেষ করে যখনই আসি ১২টা ১২:৩০ বাজে মেবি, এই সময় আসলে অনেক সময় দেখি যে প্রায় বলতে কি সব টয়লেটগুলো যে রমনা পার্কের ভিতরে যে আদলে সাজানো হয়েছে পাবলিকদের জন্য, সেখানে কোনো আসলে কোনো ব্যবস্থা নাই। যে আসলে আইসা দেখি তালা ঝোলে, তার মানে কি এখানে যে যারা আসে এতগুলো মানুষের আহ, একটা চাপ থাকে, সে চাপটা কোথায় গিয়ে তারা ই করবে? হ্যাঁ, তো এইখানে যারা ম্যানেজমেন্ট বা যারা এখানে দায়িত্বশীল লোক আছে, আমি তাদেরকে একটা কথাই বলবো আপনাদের মাধ্যমে, বা আপনারা যদি এই জিনিসটা দেখেন, যে এসে দেখেন যে প্রত্যেকটা জায়গায় এরকম তালা তালা ঝুলতেছে, কেনই তালা ঝুলবে? আমার কথা হচ্ছে যে এখানে যদি সিকিউরিটি কম থাকে তাহলে সিকিউরিটি ফোর্স বাড়াক, যে সিকিউরিটি বাড়াক, তার তো মানুষ সেবা পাক। কিন্তু সে জায়গায় এই টয়লেটগুলো বন্ধ করে তারা বলতেছে এই পুরো রমনা পার্কের ভিতরে রেস্টুরেন্টের ভিতরে টয়লেট ওপেন। তো রেস্টুরেন্টের ভিতরে টয়লেট ওপেন, তার মানে কি আমি আমার পকেটে টাকা পয়সা নাই, আমি ওইখানে গিয়ে আমার বউ পোলাপান নিয়ে আমি একটা লজ্জায় পড়বো? হ্যাঁ, এখানে থাকতে আমি কেন ওইখানে যাব? আমি ওইখানে গেলে তো আমার লাগে যারা থাকবে তাদেরও তো এখানে বসতে মন চাবে, এসির বাতাস খেতে মন চাবে, বা তাদেরকে ওখানে বিল হবে। আমি কেন এই ঝামেলার ভিতরে পড়বো? এটা তো ইচ্ছাকৃত ভাবে যারা এখানে, আমি যতটুকু বুঝতে পারছি, বা তারা বলতেছে যে এই পুরো রমনা পার্কের নাকি শুধু এই রেস্টুরেন্টের ওপেন। মানে এই টয়লেট করতে গিয়ে আমার ওইখানে ২০০০ টাকা বিল গুনতে হবে রেস্টুরেন্টে। এখানে অবশ্যই সিন্ডিকেট কাজ করতেছে। এখানে যারা এই সমস্ত লোক যারা একদম থার্ড ক্লাস চিন্তা ভাবনা, নোংরা মনের মানুষগুলো এখানে বসবাস করতেছে, তারা নিজেদের বাড়িঘর বানায় নিছে, এটা রমনা পার্কের ভিতরে থাকে, তারা এই কাজগুলো করে বেড়াচ্ছে। হ্যাঁ, মানবিক ভাবে দেখবেন যে এই কাজগুলো হচ্ছে, একটা বয়স্ক মানুষ কি চাপ নিয়ে ২ ঘন্টা থাকতে পারবে? আর তারা এখানে এমন সিন্ডিকেট করে রাখছে যে রেস্টুরেন্ট গুলো ২ ঘন্টা বন্ধ করে, মানে তুমি আবার বলেও দিতেছে ভাই আপনারা পুরো এই রমনা পার্কের ভিতরে একটা টয়লেট খোলা, সেটা হচ্ছে এই রেস্টুরেন্ট। পাশে যে রেস্টুরেন্ট, চাইনিজ রেস্টুরেন্ট। আমি আইন শৃঙ্খলা বাহিনীও দেখছি যে তারা আসলে এত, মানে তাদের কনসেপ্ট গুলো, তারা নিজেরাও ওইগুলো সাফারার, কিন্তু তারা কেউ কিছু বলতে পারতেছে না। আমি তাদের কাছে গেছি, আমি এখানকার সিকিউরিটি গার্ড যারা আনসার বাহিনী তাদের কাছে বলছি, তারা বলছে যে এটা কর্তৃপক্ষ সিদ্ধান্ত। আমার কাছে মনে হলো যে এটা কোনো কর্তৃপক্ষের কোনো সিদ্ধান্ত হতে পারে না, এটা তাদের বানানোর সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত এইভাবে তারা এই কাজগুলো করে বেড়াচ্ছে।